যে আমার বিছনার থেকে সে আলাদা হয়ে গেল। সে বিছনায় শুবে না, সে বিড়াল নিয়ে আলাদা শুতে শুরু করলো। না, আমি তো কখনো আলাদা ভাবিনি। স্বামী স্ত্রী কি আলাদা? আপনার বউ কি আলাদা? আপনি কি আলাদা? আপনার বউ আপনি আপন না? আচ্ছা, তারপরে ছেলেটা দোতলায় থাকতো, ওই ছেলেটা বেশিরভাগ বাসা আসতো। ও মাঝে মধ্যে দেখতো যে ও রুমে ঢুকতেছে তিনতলায় গিয়ে, আমার দোতলার থেকে বেরিয়ে আমার ওয়াইফ পরকিয়া করতো আর কি। তো আমাকে কেউ বলতো না, কারণ ওর বোনের ভয়ে আমার ওয়াইফ এতই ক্ষমতা দেখাইতো আশেপাশে বা ভাড়াটিয়ার কাছে, সবাই ভয় পায়। এই জন্য এই বিষয়টা আমাকে কেউ বলতো না। তো একদিন ওই যে বললাম যে ও চ্যাটিং করতেছে, আমি বললাম যে তুমি কার সাথে চ্যাটিং করো? তুমি করতে পারো না? এক কথা, তুমি করতে পারো না? তারপরে আমার খুব মন খারাপ ছিল। আমি যে 2 মাস চাকরি করলাম ওইখানে 4,000 টাকা বেতনে, খুব মন খারাপ নিয়ে থাকতাম। সবসময় চ্যাটিং করতো। দেখতাম যে আমি সোফায় যখন আসতাম, ও সোফার থেকে চলে যেত বারান্দা যখন যেতাম তখন বারান্দার থেকে যেত বিছনায়, এভাবেও চ্যাটিং করতো। তা আমি মনে করছি বাইরে কোথাও এভাবে করে, এর আগেও তো করছে, এর আগে কয়েকবারই করছে, ধরা খেয়েছে। তো এবার পুরাটাই ভিন্ন। তারপরে একদিনকে রাত 10টার সময় আমি দেখছি টুনি নাই, মানে আমার ওয়াইফ নাই। পরে আমি নিচে গেছি, ছাদে যেয়ে আমি খুঁজতেছি, কোথাও নাই। তা আমার সন্দেহ হলো এই ছেলেটার সাথে তো অনেক কথা বলে। যাই দেখি যে ওর রুমটা পুরা ভিড়ানো, কিন্তু আটকানো না, লক করা না। পরে আমি আস্তে করে ধাক্কা দিয়ে ঢুকছি, যে আমি সিনটা দেখছি যে একজন স্বামীর পক্ষে এই সিন দেখা সম্ভব না। ওয়াইফ কারোর কাছে, আমার ভাড়াটিয়ার সাথে শুয়ে আছে, এটা দেখার মতো মানে ক্ষমতা লাগে, বা এগুলা কি বলবো, অনেক কিছু করে ফেলে এখানে। তো আমারও রাগ উঠছিল অনেক। আমি 2-3টা থাপ্পড় মেরেছি, ওকে জোরেই থাপ্পড় মেরেছি। পরে সেই অবস্থায় যখন এই থাপ্পড়টা মারার পরেও চিল্লাইছে বা এই করছে, আমার 3তলার ভাড়াটিয়া সব গেটের সামনে চলে এসছে। পরে ওকে টেনে নিয়ে আসছে, আর ওই ছেলেটা তো পালাইছে। পরে যখন নিয়ে আসলাম তখন আমার ছেলে কিন্তু এই বিষয়ে কিচ্ছু জানে না, ও কম্পিউটারই খেলতেছে। ও কম্পিউটার খেললে ও পিছনে কী হয় জানে না, আর এখানে তো হয় না, হয়েছে 3তলায়, ও কিছুই জানে না। পরের দিন সকালবেলা আমার ছেলের নিয়ে ওর খালার বাসায় গিয়ে ডাক্তারি পরীক্ষা কইরা ছবি উঠাইয়া তারপরে কেস করার পরে আমার এসআই সাহেব আসছে, এসে তদন্ত করে বলছে যে, আমি বললাম যে ঘটনা তো আপনি 3 দিনের ভিতর যদি আপনি মীমাংসা না করেন তাহলে আপনার সমস্যা হবে। পরে 2 দিন ফোন ধরে নেয়, 3 দিনের দিন ওর সাথে কথা বললাম, ও আমার সাথে গিয়ে থানায় গিয়ে বাস কেসটা উঠায় আনছে। তারপরে ও আমার সাথে খারাপ ব্যবহার করতেছে না, বেশ ভালোই রান্নাবান্না করছে সবই। তার 20 দিন পরে হঠাৎ আমার এক শালার, এই খালাতো শালারই আছে আপনার, এই হলুদ হচ্ছে, সেখানে যাই দিয়ে আবারও চ্যাটিং করতেছে। পরে আমি রাগ করে চলে আসলাম, ওকে বলে রাগ করে এসে আমি আমার ব্যাগ ট্যাগ গুছিয়ে আমি চলে যাব। তখন দেখি আমার ছেলে আর ও এসে বলছে তুমি যেও না, কোথায় যাবা রাত্রেবেলা করে, তখন রাত 10টার উপরে বাজে। পরে আমি রয়ে গেলাম। তারপরে ওর বোন দেখছে যে আমরা এরম রাগারাগি করে ওখান থেকে চলে আসলাম হলুদের থেকে। ওর বোন করছে কি, পুলিশ দিয়ে হোক আর ওনাদের জানি না সাংবাদিকদের ক্ষমতা আছে কিনা, যে কীভাবে ওর এই ফোন ট্যাগ করছে ওই যে ছেলেটার, যার সাথে ওর অবৈধ সম্পর্ক ছিল, সে পালিয়ে গিয়ে এই যে আপনার গাজীপুর ওই দিক আছে, কিন্তু আমার বউ তাকে কন্টিনিউ টাকা দিচ্ছে ওকে চলার মতো করে। এটা দেখে আমার যেটা আর কি দেখে ওই ছেলেকে ধমক দিয়ে ওর মোবাইল বন্ধ করে দিচ্ছে 20 দিন পরে। এটা তো যখন দিছে তখন আমার উপরে সে চড়াও, তুমি বন্ধ করছো? আমি বলছি না, আমি বন্ধ করি না, তোমার বোন বন্ধ করছে। কয় না তুমি বন্ধ করছো। আমি বলছি ঠিক আছে, আমি যদি বন্ধ করতে পারি তাহলে তো আমি অনেক পাওয়ারফুল ব্যক্তি। তো তখন এই যে চিৎকার কান্দা, তখন থেকেই মানে খুব চিৎকার কান্দা আমার কাছে, কয় না এটা তুমি করছো, আর আমি জীবনে সবচেয়ে ওকে ভালোবাসি, এই সব বলে অনেক কান্দা। তারপর কান্দা থামায় বলছে যে আমার সাথে কালকে সকালে থানায় যাবা। কেন? আমি 32,000 টাকা দিচ্ছি এই যে বিকাশে, ওর কাছ থেকে এগুলা নিব, ও দিবে। আমি বলছি তুমি 32 লাখ টাকা দিলেও আমি যাব না থানায়, কারণ তুমি যাবা তার অ্যাড্রেস নিতে, তুমি এতই ভালোবাসো তাকে, তুমি তাকে অ্যাড্রেস নিতে যাবা, আমি যাব না। পরের দিন থেকে আমি বেশ একটু নিজেকে খুব কষ্ট দিয়ে ওকে আদর করতে শুরু করি। সে তখন সব বলে যে আমি তাকে ভালোবাসি, এতটাই ভালোবাসি। প্রায় 4-5 দিন আমি এভাবে আদর করছি এবং শুনছি যে তোমাকে কতটা ভালোবাসতো সে। সেও অনেক ভালোবাসতো, আমিও অনেক ভালোবাসতাম। তোমার সবচেয়ে আমি যে 19 বছরে তোমাকে ভালোবাসা যেটা দিতে পারি না, সেটা কেমন, কিসে? আমাকে বলে যে না, সবচেয়ে বেশি হচ্ছে ওর পছন্দ ছিল একটাই, যে আমার মাথায় ওর ঘরের থেকে যখন বেরোতাম তখন আমার মাথার ভিতরে ওইভাবে হাত দিয়ে সে কপালে একটা চুমো দিত, মানে ওই ছেলের ঘর থেকে যখন সে বাড়াতো, তখন এই জিনিসটা সবচেয়ে ওর প্রিয়। এইটার জন্য সে বেশি পাগল।
তো আমি বলছি, ও এটা হয়তো আমার কখনো করা হয়নি, সবাই তো সব কিছু করে না। এসব কথা শোনার পরে 4-5 দিন বেশ ভালোই কাটলো এইভাবে। যখন আমি নাকি ওকে আদর করলাম, ও কাঁদছে, প্রতিবারই কান্দে, রাত্রে দিনে সবসময় কান্দে, তার জন্যে চিৎকার করে বা এমনি আমার কোলের ভিতরে এসে পর্যন্ত কাঁদছে। ভালোই কাটলো দেখলাম। তা আমার খুব রাগ হতো, খুব কষ্ট হতো, তারপরেও আমি এগুলো শুনতাম। পরে যখন আমার একটু মানে আদরটা কমে গেল বা আমি করলাম না আদর, তখন ওর রূপ আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করলো। মানে আমার উপরে যে তার ঘৃণা, এগুলো আস্তে আস্তে প্রকাশ হচ্ছে। মানে এমন ঘৃণা শুরু হইলো যে আমার বিছনার থেকে সে আলাদা হয়ে গেল। সে বিছনায় শুবে না, সে বিড়াল নিয়ে আলাদা শুতে শুরু করলো। তারপরে কথা বলি, সে মানে আমি যদি কোরআন শরীফ নিয়ে একটা কথা বলি যে এটা কয় না, এটা মিথ্যা কথা। মানে এতটাই আমার পুরে সে অসন্তুষ্ট এবং মানে আমাকে ঘৃণা শুরু করলো, আমাকে বিশ্বাস করে না। তো এই অবস্থা 2 মাস চললো। 2 মাস পরে যখন আমি বললাম, ঠিক আছে, তুমি এত ভালোবাসো, তাকে নিয়ে তুমি সংসার করো, তাকে নিয়ে আলাদা থাকো, এই পর্যন্ত বললাম। আর আমাকে যেহেতু পছন্দ করে না, আমি আমার মতো আলাদা যাই, কিন্তু কোনো গ্যাঞ্জাম করো না প্লিজ। এই কথা আমি শুরুর থেকে আরও কয়েকবার বলছি যে প্লিজ তোমার যখন কাউকে ভালো লাগবে তুমি আলাদা যেও, আমাকে আলাদা থাকতে দিও, কোনো সমস্যা নেই। আমার কষ্ট হলে আমি মেনে নেব, আমার কষ্ট লাগবে, তারপরে আমি বলছি আমি মেনে নেব। তো যাই হোক, তারপরে সে 2 মাস পরে ওর মা আসলো, এসে ওর কাছে 2 দিন থাকলো, ওর ঘরেই কি আলাপ করছে। তখন আমি বলছি যে এরা একটা কিছু করবে। তারপরে আমার ছেলেকে 2 দিন আগেই গুলশান পাঠিয়ে দিল। তারপরে ওর মার সাথে ও চলে গেল গুলশানে। যাওয়ার ঠিক 6-7 দিন পরে আমি সুপারপুরে বসে আছি। এখন যে পুলিশ এসে বলছে, আপনি তারেক সাহেব জি, আপনি এই বাড়ির মালিক জি, তো আপনার এই যৌতুক মামলা আছে, আপনি আমার সাথে চলেন। এই যে গেলাম, তারপরে থানার থেকে কোর্টের থেকে জেলে। তা আমি তো জীবনে থানাতেও যাইনি, কোনোদিন আমি থানাতেও যাইনি, অথচ আমাকে জেলে দিয়ে দিল। আমি একজন কিডনি পেশেন্ট, আমার ওষুধ না খেলে, একবেলা ওষুধ মানে একটু টাইম ওভার হয়ে গেলে আমার অসুবিধা, অথচ এরা আমাকে জেলে দিল। কোনো ওষুধ নাই, কিচ্ছু নাই। 3 দিন আমি ওষুধ ছাড়া জেলের ভিতরে। আমার ছোটো ভাই কীভাবে যেন টের পাইছে, শোনার পরে দৌড়ায় গিয়ে 3 দিন পরে আমাকে ওষুধ দেয়, কিডনি ওষুধ, তারপরে আমি খাওয়া শুরু করি। এই অবস্থায় মানে ওদের প্ল্যান ছিল, এরা 3 জন মিলে, মানে ওর বড় বোন, ওর মা আর ও মিলে প্ল্যান ছিল জেলে দিয়ে আমাকে মেরে দিবে, এরকম ওদের একটা প্ল্যান ছিল। আসলেও মরে যেতাম, মানে ক্রিয়েটিন বেড়ে গিয়ে মারা যেতাম যদি ওষুধ আর 2 দিন না বা 5 দিন না পেতাম, শিওর মারা যেতাম। তো যাই হোক, আমার ছোটো ভাই ওই যাত্রায় বাঁচাইছে, আর ওরা এইভাবে আমাকে জেলে দিল। অ্যাকচুয়ালি 2টা মামলা দিছে। একটা হচ্ছে প্রথমে যৌতুক মামলা, তারপরে দিল নারী শিশু নির্যাতন মামলা। এটাতে 40 দিন আমি জেলের ভিতর ছিলাম। 40 দিন বের হয়ে ঠিক 2 দিন, ঈদের হচ্ছে 4 দিন আগে বের হইলাম। তারপরে 2 দিন পরে আবার ঢাকা মেডিকেলে ভর্তি হলাম শ্বাসকষ্টে। এই ঈদের আগের দিন আমি ভর্তি হয়েছি, আর এই মাসের 5 তারিখে কিডনি ফাউন্ডেশন থেকে আমাকে ছাড়ছে। এখনও আমার হাত পা কাঁপে, মানে আমি এতটা অসুস্থ। আমার এই মেডিকেলে আমার বোন, আমার দুলা ভাই, আমার ফুফাতো ভাই অনেক রিকোয়েস্ট করছে, তুমি একটাবার দেখে যাও, একটাবার তারেককে দেখে যাও। একটা বারো রেসপন্স করে নেয়, আসেনি। একটু কথা বলছিল, তারপরে আর আসেনি। তারপরে অনেক আমিও অনুরোধ করছি যে তুমি একটু আসো না, তোমার সাথে আমার কোনো কথা নাই, তুমি যদি আমার 3,60,00,000 টাকা দাও তাহলে আমি আসবো। কিসের এটা? মানে আমি তখন বলছি যে দেখো, এসব ফালতু কথা না বলে তুমি একটা যদি ভালো কথা বলো, তাহলে আমার সাথে, আমি বেডে শুয়ে আছি, মেডিকেল বেডে শুয়ে আছি, প্লিজ একটাবার আমার সাথে ভালো কথা বলে একটা। ও কখনো এই ভালো কথা বলে নাই। এখন সে সবচেয়ে ওদের টার্গেট যে আমাকে মেরে ওই যে আমার যে বিল্ডিংটা আছে পুরাটা খাবার, এটাই ওদের টার্গেট, যে আমি মরে গেলে বিল্ডিংটা পুরাটা তার হবে। কারণ আমার এই কলমা এলাকায় কেউ নাই, আমি ছাড়া আমার দ্বিতীয় কেউ নাই। ওদের আত্মীয় স্বজন আছে, ওরা আছে, ওর বোনের অনেক পাওয়ার, ওর বোনের পাওয়ার দিয়ে ওর বোন মাইটিভিতে চাকরি করে। আর সব পুলিশের সাথেই ওনার অনেক ভালো সম্পর্ক, আরও অনেক উকিল টুকিল যা আছে সবার সাথে ভালো সম্পর্ক ওর বড় বোনই আমার অনেক, মনে করেন যে আমাকে জ্বালাচ্ছে বা যে সব দিয়ে টাকা পয়সা খরচ করে আমাকে যে জেলে ভরতেছে, এসব ওর বড় বোনই করে। আর এ তো বলতেছেই, এ না বললে তো আর ওর বড় বোন করবে না কখনো। এই হচ্ছে আমার এখানে আসার হিস্ট্রি, এই পর্যন্ত আর কি।